আজকে বাসায় না খিচুড়ি রান্না হবে সেটা শুনেই কিন্তু আমার ক্ষুধা মনে হয় দ্বিগুণ বেড়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু বাসায় খিচুড়ি রান্না হবে, লেটকা খিচুড়ি। আর লেটকা খিচুড়িটা কিন্তু আমার অনেক পছন্দ। আর খিচুড়িটা কিন্তু গরুর মাংস প্লাস শীতকালীন সবজি দিয়ে রান্না হবে, তাহলে তো ভাই কথাই নেই। মানে যখন শুনছি যে খিচুড়ি রান্না হবে তখন থেকেই কিন্তু একদম ক্ষুধা লাগে দ্বিগুণ বেড়ে গেছে। আর একটু পরপরই আম্মুরা এসে বলি যে এখনও হয় নাই তোমার খিচুড়ি রান্না, এখনও হয় নাই, কখন হবে যে খাবো। আর আমার আম্মুর হাতের এই অনেক মজা লাগে খেতে, আমার অনেক পছন্দ আর অনেক মজা হয়। মানে যে খায় সেই বলে আসলেই অনেক টেস্ট হয়। মানে নিজের মা দেখা বলতেছি না ভাই। আজকে যেহেতু বললাম খিচুড়ি রান্না হবে, আর খিচুড়ি কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগে না, মাংস দিয়া বা ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর তাছাড়া সবজি খিচুড়ি কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে। আর আম্মু কিন্তু এইখানে দেখেন গরুর মাংস রান্না করতেছে আলু দিয়া, মানে কিসের সাথে খাওয়ার জন্য, খিচুড়ির সাথে। আর যেহেতু খিচুড়ি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না, গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে কিন্তু মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে, আর আম্মু ওই সাইডে কিন্তু খিচুড়িটা বসাই দিছে। আর এই যে দেখেন উপর দিয়ে কিন্তু একটু জিরার ফাঁকি দিয়ে দিতেছে, কারণ মাংসের উপরে কিন্তু রান্না শেষে জিরার ফাঁকিটা দিলে একটা আলাদা স্মেল বের হয়, খেতে অনেক মজা লাগে। আর খিচুড়ি মাংসটা হয়ে গেছে, আর আম্মু যে এখানে খিচুড়ির প্রস্তুতি চলতেছে, এখানে সবজিগুলো সব আম্মু হালকা করে একটু ভাপিয়ে নিতেছে। দেখেন যেহেতু শীতের শেষ ভাই, শীতকালীন সবজিগুলো টাটকা শীতের সময় কিন্তু খেতে ভালো লাগে। আর তাছাড়া কিন্তু ফুলকপি বাঁধাকপি খেতে তেমন একটা ভালো লাগে না মৌসুম ছাড়া, তার জন্যই আম্মু একটু বাঁধাকপি দিয়ে দিছে, ফুলকপিটা আর দেয় নাই এখানে। কিন্তু না, পরে দেখলাম যে আম্মু ফুলকপিটাও দিছে, ফুলকপি বাঁধাকপি দোনোটাই দিছে। আর ফুলকপি বাঁধাকপির পাশাপাশি কিন্তু এখানে গাজর দিছে আম্মু, আলু দিছে, মিষ্টি কুমড়া দিছে, পেঁপে দিছে, সব সবজি দেওয়ার মোটামুটি চেষ্টা করছে। আর এই যে এখানে ডাল চাল দিয়ে কিন্তু মশলাপাতি দিয়ে কিন্তু আম্মু পুরিটা বসাই দিতেছে। আর এইদিকে দেখেন সবজিটাও কিন্তু আম্মু খাপ দিয়ে রাখছে, এখন এখানে সবজিটা আম্মু মিক্স করে দিবে ডাল চালের সাথে। ডাল চালটা একটু ভালো করে একটু কষায় নিতে, একটু ভাজা ভাজা করে নিতে, এই পর্যায়ে এই যে সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিবে। দেখা দাও তাড়াতাড়ি, ঘুরা 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 মানে ওলা সর সর সব কই মত দাও দেও সেরা লাগালে সে হাই রেল ঘুরা ইয়ে ঘুরা 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 দাও মামা দাও দাও গরম গরম আরে কত আরে কত আরে কত আপনি দেখো বদলে কি কই দিয়া দিয়া দাও আমার দাও ওরে থাক না ওরে দুনিয়া খারাপ গরম না দাও কই দিয়া কাটা লাগে বলো না
আমার একটা দয়লের ব্যাপার আমি একটা দরাই নেই তোর জীবনে অনেক দরাইছ জীবনও দরাই নেই একটাও দাঁড়ায় না। এম দরা দেখ তুমি কইয়া পড়ছনে কোনে দিত তোমার নাতে সিন দেখে যাওয়াইয়া দেখো তোমার হাত সাবধান। ঘুরা 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 আমার সাথে দাও আমার সাথে ঘুরা ঘুরা তাস ঘুরা 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 তারা ছেড়ে দাও ঘুরা 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 নাস্তা দেও মনে একটা দে জ্বালাইতে এর বলে মনে একটা জ্বালা জেন বাবা আজে লাগবো না আমরা তাজা জ্বালাই লিখবো না তুই রাগ করিস না মা তাজা করছিস তুমি জ্বালাও থাক লাগতো না আরেকটা দেই। কি আর এদিকে কিন্তু খিচুড়ি টিচুড়ি খেয়ে রাত্রেবেলা তাজ দেখেন তারাবাতি জ্বালাইতেছে জেইনের সাথে। ও ছোট মানুষ দেখে একটা লাঠির সাহায্যে ওরে দিয়ে দিলাম জ্বালাইতে, যাতে হাতের মধ্যে তাপ না লাগে আর তারাবাতির ফুলকি ছিটে না আসে। আর আজকের জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথায় ভুল হয়েছে, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।